আমার মনে হয় বাংলাদেশের ছবির জন্য এই ধরনের ডিরেক্টররা একটা নতুন সময় তৈরি করছেন, এটা জাস্ট বুঝতে এসেছি। আমরা অনুপ্রাণিত হয়ে এরকম রাজনৈতিক এবং পলিটিক্যাল স্যাটায়ার গল্প অবশ্যই আরও বেশি বেশি আসুক। ধন্যবাদ। দারুণ সিনেমা, আমি জাস্ট ভাষা হারাই ফেলেছি, এত ভালো সিনেমা, মানে ওয়াও, থ্যাংক ইউ। ভালো ভালো। মানে দেশের যে বর্তমান পরিস্থিতি, মানে এটা তো রূপক অর্থে যে বিষয়টা তুলে ধরেছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে মানুষের স্বপ্নগুলো কিন্তু এরকমই হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় থেকে এসে একটা চক্র যেমন পালিয়ে গেছে, আর একটা নতুন চক্র নতুনভাবে এসে দেশটাকে ওইভাবে লুণ্ঠন করতেছে। সবার একটা স্বপ্ন ছিল যে পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তন হয়নি, কিন্তু সে অর্থে ওই আগের জায়গাটাই দাঁড়িয়ে আছে রাষ্ট্র। অনেক ভালো লাগছে, ব্যতিক্রমধর্মী একটা। একেবারেই মানে আমাদের দৈনন্দিন জীবনের কথাই বলা আছে। সেটার প্রেক্ষাপটেও সিমিলারিটি পেলাম এবং কনটেক্সটগুলোর সাথে খুবই রিলেটেবল আর কি। যেমন আমরা যেরকম লিডার চাই সেরকম লিডার আমরা পাচ্ছি না, বা যেরকম লিডারগুলো আসছে সেরকম দেখতে পাচ্ছি, চাঁদাবাজি শুরু করেছে, তো সেই জায়গা থেকে সব কিছু আমরা জাস্ট গল্পটা গিলেছি এবং সিনেমার মতো না হয়ে সিনেমা যখন বাস্তব হয়ে যায় তখন যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না এটার বাজেটটা কত, আমার কাছে মনে হচ্ছে খুবই কম বাজেটের, কিন্তু এত সুন্দর করে আসলে চিত্র আমরা দেখেছি বা এত সুন্দর করে কাহিনী সংলাপ দেখেছি, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমি গিলেছি, সিনেমাটা গিলেছি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে শেষে মনে একটু অন্যরকম হবে, হয়তো বা যে ছেলেটা আসলে জেনজিকে রিপ্রেজেন্ট করছে সে হয়তো বা হেরে যাবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ডিফারেন্ট কিছু একটা হয়েছে, যেটা আমি আসলে বলতে চাচ্ছি না কারণ সিনেমার কাহিনী বলে ফেলা হবে। আমার মনে হয় যে এরকম সিনেমা আরও অনেক হওয়া উচিত। দারুণ সিনেমা বানাইছে বাংলাদেশের মানে জন্য। আমি বলবো যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য রেফারেন্স, যে বাংলাদেশ যখন ফিল্মের যখন ট্রানজিশন হলো এবং আমাদের গল্প, আমাদের মানুষের গল্প বলা শুরু হলো, যখন সেই কাজটা তাওকির একদম উস্কে দিচ্ছে যে মানুষের জন্য, অন্যান্য ফিল্ম মেকারের জন্য, যারা এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা বাংলাদেশে গল্প করতে চায়, তাদের জন্য একটা সাহসের প্রতীক হয়ে থাকলো। আমি বলবো আমি ভীষণ আসলে সন্তুষ্ট অ্যাজ অ্যান অডিয়েন্স। আর বিস্তারিত ডিটেল জিনিসগুলো এখন আর বলতে চাচ্ছি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি তকিরের আরও বেশি কাজ দেখতে চাই, অনেক দেখবো তারপরে বলবো, এখন কিচ্ছু বলবো না। আই এম জাস্ট ওয়েটিং ফর মোর। কনগ্র্যাচুলেশনস, আপনাদের দেখা উচিত, কারণ এই ধরনের সিনেমা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে হওয়া উচিত এবং আমার মনে হয় নতুনদের কাজ দেখতে যে কেউ আসবে এবং আসা উচিত। এটা কিন্তু আমাদের সেই পুরনো সিনেমার কোনো গ্রামারে আপনি ফেললে হবে না। এই সিনেমা এত বেশি ফ্রেশ যে এই সিনেমা বাংলাদেশকে পুরোপুরি ধারণ করে, সবচেয়ে জরুরি। এবং আমার দেশ এবং আমার দেশের বৃহত্তর বাংলাদেশকে বুঝতে হলে এই ধরনের সিনেমা দেখতে হবে। এবং এই সিনেমার দর্শক, আমার মনে হয় দর্শককে খুব বেশি কিছু বলা লাগবে না, একজন দেখবে, এই যে যেমন আমি আরও 10 জনকে বলবো, আরও 10 জন এমনিই দেখতে আসবে। ইন্ডাস্ট্রিতে এই ছবিটা একটা বিরল ঘটনা এবং একটা বিরাট ঘটনা। তার কারণ হচ্ছে, আমরা তো সবসময় ডেমোক্রেটাইজেশনের কথা বলি, যে ফিল্ম এখন অনেক সহজ হয়েছে বানানো, ফিল্ম বানানোর প্রক্রিয়াটা সহজ, কারিগরি ব্যাপারটাও সহজ, অর্থলঙ্গির ব্যাপারটা এখন আর কোনো অজুহাত না। কিন্তু ছবি কেন হয় না? যে ছবিগুলো মানুষ দেখতে চায়, যে ছবিগুলো মানুষের গল্প করে। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমাদেরকে আরেকবার একটা কথা মনে করিয়ে দেয় যে আমাদেরকে পেরিফেরি থেকে সেন্টারের দিকে আসতে হবে, সেন্টার থেকে পেরিফেরিতে যাওয়া সম্ভব না। কারণ সেন্টারে যারা নেতৃত্ব দিচ্ছে, কেন্দ্রে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে ঠিক জানে না কোন দিকে যেতে হবে। এখন আমাদেরকে আবার ফিরে যেতে হবে পেরিফেরিতে, যে মানুষগুলো আসলে আমাদেরকে দিক নির্দেশনা দেবে। এই ছবিটা আরেকটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে আমি মনে করি তৌকি এবং তার দলের একটা সাধারণ দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ছবি আমি করব না, ছবি আপনারা করুন। ওনারা ছবি করতে জানেন, কিন্তু ওনারা চান যে আসলে আরও মানুষ ছবি করুক, যে মানুষ আসলে প্রফেশনাল